ব্যালকনিতে তোমাদেরকে বৃষ্টি দেখাবো বলে। দেখো কি ঝোড়ো হাওয়া, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। মাছে মশলা মাখিয়ে গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। এই যে চলে এসেছি ব্যালকনিতে তোমাদেরকে বৃষ্টি দেখাবো বলে। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, হাওয়াও দিচ্ছে প্রচুর। ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিও করছি। তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই সঙ্গে থেকেও কিন্তু। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর পাউরুটি, ডিম টোস্ট আর চা। এই ছিল ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছিলাম রুমে। বিছনাটা গুছিয়ে ডাস্টিংটা করে নিয়েছি আর হেল্পিং হ্যান্ড এসে ওর মতন ওর কাজগুলো করবে। আর ব্রেকফাস্ট করে যদি রুমগুলো গুছিয়ে না নি না, অন্য যদি কোনো কাজে চলে যায় তাহলে আর রুমগুলো গোছানো হয় না। আমি দেখেছি ওইভাবেই পড়ে থাকে, আমার আবার ভালো লাগে না। মনে হয় যে রুমটা একটু গোছানো থাকলে মনটাও বেশ ভালো লাগে, তাই না? আর তাই আমি গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিনই আমি প্রায় করে নিই। আর এদিকে সোফাটাকেও পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এবার যাব কিচেনে। আর যেহেতু বাইরে বৃষ্টি, ভাবছি আজকে কিচেনে যাওয়ার আগে আবার একবার ব্যালকনিতে চলে এলাম। আমার আবার না বৃষ্টি দেখতে খুব ভাল লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ বৃষ্টি দেখতে থাকি। কিন্তু এখন তো লাঞ্চ রেডি করতে হবে। আর দেখো কি ঝোড়ো হাওয়া, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে আর সেই রকম ঝোড়ো হাওয়া। দেখো বাইক স্কুটি সব ভিজছে। আর এদিকে এত বৃষ্টি হচ্ছে যে সামনের নিচে, বিল্ডিং এর নিচে একটু জলও জমেছে। আস্তে আস্তে সরে যা। মুনেম সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছিল এই বৃষ্টিতেও, তো সব ব্যাগেই পড়েছিল। তো এখন এইগুলোকে সব এই ডাইনিং টেবিলের উপরে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। একটু হয়ে গেলে সব রেখে দেব। অনেক বৃষ্টি দেখা হয়েছে, এবার কিচেনে যেতে হবে। চলো তাহলে কিচেনে যাই। এই যে চলে এসেছি কিচেনে। কিচেনের কাজ। আর সকাল সকাল মুনেম চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নিলাম। আর ধুয়ে নিয়ে আলাদা আলাদা করে এই যে রেখে দিয়েছি। আর এইগুলো এখন সব ফ্রিজে তুলে দেব। আর আমাদের আজকে এখন রান্নার জন্য বার করে রেখেছি। এই 4 পিস মাছ আলাদা করে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে তুলিনি। এইগুলো ভাজবো বলে এখন। আর এতে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের মতন রেখে দেব। রেখে দিয়ে তারপরে ভেজে নেব, কেন মশলাগুলো এর মধ্যে ঢুকবে, তাহলে ভালো। মাছে মশলা মাখিয়ে 5-7 মিনিটের মতন ওই রেখে দিয়েছিলাম। তারপর এই যে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেলেই লাঞ্চ রেডি। আর তাহলে লাঞ্চে কি কি বানালাম আজকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মাছ ভাজা আর আলু ভাজা রেডি। আর তাহলে দেখি আজকের লাঞ্চে কি বানিয়েছি। এই যে আজকের লাঞ্চে বানিয়ে নিয়েছি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা। এখন 3টে বাজে। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। হেল্পিং হ্যান্ডও চলে এসেছে আর ও ওর মতন কিচেনে কাজ করছে। আর প্রতিদিনের মতন ওই দুপুরে শুকনো কাপড় গোছাতে গোছাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন কোনো ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে এবার আসি, টাটা, আল্লাহ হাফিজ।